ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা স্টোরি রাইটিং দেখতে যাচ্ছি। তো স্টোরি রাইটিংটার নাম হলো থার্স্টি ক্রো, অর্থাৎ হলো একটি তৃষ্ণার্ত কাক, আর ক্লেভার ক্রো একটা চালাক বা চতুর কাক। অথবা গল্পটা শিরোনাম এরকম হতে পারে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যেখানে ইচ্ছা আছে সেখানে একটা উপায় আছে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। তো এই তিনটা শিরোনাম এই গল্প অনুযায়ী হতে পারে। তো আমরা তাহলে এখন দেখি গল্পটা কেমন। ইট ওয়াজ আ হট সামার ডে। এটা ছিল একটা গ্রীষ্মের তপ্ত দিন বা গ্রীষ্মের মধ্যে সেটা আবার একটু গরমের দিন, অর্থাৎ অনেক গরম সেদিন। অল অ্যানিম্যালস ওয়ার থার্স্টি, সকল পশু পাখি ছিল তৃষ্ণার্ত। আ ক্রো ওয়াজ অলসো থার্স্টি, একটা কাকও খুব তৃষ্ণার্ত ছিল। ইট ফ্লিউ হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার, এটা এখানে সেখানে উড়িয়ে বেড়াচ্ছিল পানির সন্ধানে। বাট ইন ভেইন, কিন্তু সবই বৃথা। বাট ইট ডিড নট লস হোপ, কিন্তু এটা আশা ছাড়ল না। ইট ওয়াজ ট্রাইং টু ফাইন্ড ওয়াটার হার্ট অ্যান্ড সোল, এটা মনে প্রাণে পানি খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ সো থার্স্টি দ্যাট ইট থট দ্যাট, এটা এতটাই তৃষ্ণার্ত ছিল যেটা ভাবলো যে ইট উড ডাই, এটা মারা যাবে। সাডেনলি ইট ফাউন্ড আ জার অর পিচার, জার মানেও কলস, পিচার মানেও কলস। হঠাৎ সে একটা কলস দেখতে পেল ইন আ গার্ডেন, একটা বাগানের মধ্যে। দেয়ার ওয়াজ আ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার অর পিচার, অর্থাৎ ওই কলসিটার তলায় খুবই অল্প পরিমাণে পানি ছিল। ইট ট্রাইড ইন ভেরিয়াস ওয়েজ বাট কুড নট ড্রিঙ্ক, এটা নানাভাবে চেষ্টা করতে লাগলো কিন্তু এটা পান করতে পারল না। দেন ইট ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই, তখন এটা উড়ে যেতে উদ্যত হলো, মানে অনেকটা হতাশ হয়ে সে উড়ে যদি যেতে চাইলো, ওখান থেকে চলে যেতে চাচ্ছিল। সাডেনলি হঠাৎ ইট স সাম পেবলস অর স্টোনস, হঠাৎ এটা কিছু নুড়ি পাথর, পেবলসের বাংলা অর্থ হলো নুড়ি পাথর, এটা কিছু নুড়ি পাথর অথবা ছোট পাথর এগুলো দেখতে পেল। বিসাইড দ্য জার, অর্থাৎ কলসির পাশে সে কিছু নুড়ি পাথর দেখতে পেল। অ্যাট ওয়ান্স, সাথে সাথেই বা তৎক্ষণাৎ, ইট হিট আপন আ প্ল্যান, একটা ফোন দিয়ে আটলো বা একটা পরিকল্পনা তৈরি করলো। ইট স্টার্টেড টু ড্রপ দ্য পেবলস আর স্টোনস ইনটু দ্য জার আর পিচার ওয়ান আফটার অ্যানাদার, সে এই কলসিটার ভিতরে এই নুড়ি পাথরগুলো একটার পর একটা ফেলছিল। অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে, দ্য ওয়াটার অফ দ্য জার রোজ টু দ্য ব্রিম, এক পর্যায়ে ওই কলসির যে পানি সেটা এক পর্যায়ে উপরে উঠে আসলো, অর্থাৎ কানায়, কলসির কানার কাছে চলে আসলো, অর্থাৎ কলসির মুখের কাছটাকে ব্রিম বা কানা বলে। দেন ইট ড্র্যাঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক থেকে পাস্ট টেন্সে ড্র্যাঙ্ক। দেন ইট ড্র্যাঙ্ক ওয়াটার টু ইটস হার্টস কন্টেন্ট, তখন এটা একবার হার্টস কন্টেন্ট বলতে একবারে মন ভরে বা একবারে হৃদয় পুরে, তখন এটা কি করলো, দেন ইট ড্র্যাঙ্ক ওয়াটার টু ইটস হার্ট কন্টেন্ট, তখন এটা তার মন ভরে পানি খেলো বা পানি পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, এবং খুশি হয়ে বা খুশি বা আনন্দের সাথে সে উড়িয়ে চলে গেল। তো এই গল্পটার থেকে আমরা একটা মোরাল বা নৈতিক শিক্ষা পাই, সেটা হলো উই শুড নট লস হোপ ইন টাইমস অফ ডেঞ্জার, আমরা বিপদের সময় আমরা আশাহত হব না, আমরা ওই সময় ধৈর্য ধারণ করব। দিস হ্যাবিট হেল্পস আস টু বি সাকসেসফুল ইন লাইফ, এটা আমাদেরকে জীবনে সফল হতে সাহায্য করবে বা এই অভ্যাসটাই আমাদের জীবনে সফল হতে সাহায্য করবে। তো এখানে কিছু ভোকাবুলারি আছে। ভোকাবুলারিটা এমন: থার্সডে মানে তৃষ্ণার্ত, থার্সডি মানে তৃষ্ণার্ত, ক্রো মানে কাক, ক্লেভার মানে চতুর, উইল মানে ইচ্ছা, ওয়ে মানে উপায়, সামার মানে গ্রীষ্মকাল, অ্যানিম্যালস পশু পাখি, যদি শুধু অ্যানিম্যাল থাকে তাহলে পশু, যে কোনো পশুকে বোঝাবে, বাট অ্যানিম্যালস বললে পশু পাখিকে বোঝাবে, পাখি এবং পশু একত্রে বোঝাবে। সার্চ মানে খোঁজ করা, ইন ভেইন মানে বৃথা, হার্ট অ্যান্ড সোল মানে মনে প্রাণে, সাডেনলি মানে হঠাৎ,
জার অর পিচার মানে কলস, বটম মানে তলা, ভেরিয়াস মানে বিভিন্ন, পেবলস মানে নুড়ি পাথর, এখানে পেবলস অর স্টোনস দুটোর অর্থই নুড়ি পাথর। ব্রিম মানে কানাই, অর্থাৎ কোনো কিছুর মুখকে, কলসি কিংবা হাঁড়ি এই ধরনের কোনো কিছুর মুখের কাছের যে অংশটা থাকে সেটাকে আমরা কানা বলি। তো রাইজ মানে উঠা, হ্যাবিট মানে অভ্যাস। তো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।